যেমন ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগে অর্জুন যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে চিনেছিলেন, তেমনি আপনি এই সপ্তাহে দাঁড়িয়ে আছেন আপনার নিজের জীবনের মোড়ে। কারণ চন্দ্র 10ই নভেম্বর মিথুনে, তারপর কর্কটে, সিংহে এবং শেষে কন্যায়। মন যাবে যোগাযোগ থেকে অনুভূতি, অনুভূতি থেকে আত্মসম্মান এবং শেষে কর্মে। এই হলো জীবনেরই চক্র। চিন্তা থেকে কর্ম, কর্ম থেকে ফল। কিন্তু প্রশ্ন কেবল একটাই আপনাকে, আপনি কি আপনার ভেতরের চন্দ্রকে চিনতে প্রস্তুত? নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে আমার 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট। তাদের বিশ্বাস, তাদের ভরসা এবং তাদের সফলতার রাস্তায় দাঁড়িয়ে আমি আপনাকে অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হার্দিক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 10 তারিখ থেকে 16 তারিখ নভেম্বরের মেষ থেকে মীন রাশি, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এক একটা দিন আপনাদের ক্ষেত্রে কি কি সংকেত নিয়ে আসবে, কোনখানে আপনি সফল হবেন এবং কি মহা উপায়, কি মন্ত্র আপনি পালন করবেন যাতে সফলতা আপনার রাস্তা তৈরি করে। এবং সেই সাথে থাকবে এই পর্বের শেষে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকছে আমার তরফ থেকে সারপ্রাইজ। তাই চলুন দেরি না করে শুরু করি। দেখুন, মিথুনে যখন চন্দ্র 10 তারিখ, তার মানে চন্দ্র মিথুনে শেখায় সত্যের সঙ্গে চলতে, আর কর্কটে চন্দ্র শেখায় অনুভব করো কিন্তু নিয়ন্ত্রণ রাখো। সিংহে চন্দ্র শেখায় নিজেকে প্রকাশ করো কিন্তু অহংকার ছাড়ো। আর কন্যায় চন্দ্র শেখায় পরিশ্রম করো কিন্তু ফলের দাস হয়ে থেকো না। এই 4 ধাপই কিন্তু আসলে আত্মার পরীক্ষা। যে বুঝবে সে পাবে আশীর্বাদ, আর যে এড়াবে সে ঘুরে ফিরেও কিন্তু একই জায়গায় আসবে। অর্থাৎ পুরো ভিডিওতে থাকবে আপনার ভেতরের অন্তরাত্মা, কখন আপনি শুনবেন, কি করবেন, কি ঘটবে এবং কখন আপনি শিখবেন আর কখন আপনি শান্ত থাকবেন। চলুন শুরু করি মেষ রাশি দিয়ে। দেখুন, মেষ রাশির জন্য এই সপ্তাহে এক কথায় বলতে পারি পরিবর্তনের সূচনা আসতে চলেছে। চন্দ্রের মুভমেন্ট বলছে যেখানে আপনি নিজেকে থামিয়ে রেখেছিলেন সেখান থেকেই নতুন পথ খুলবে। দেখুন, 10ই নভেম্বর সপ্তাহ যখন শুরু হচ্ছে, চন্দ্র মিথুন রাশিতে, মানে আপনার তৃতীয় স্থানে, যেখানে সাহস এবং যোগাযোগকে নির্দেশ করে। আপনার তৃতীয় ঘরে মানে হচ্ছে সেই জায়গায় যেখানে সাহস, কর্মশক্তিকে নির্দেশ করে। ফলে কথা বলার সঙ্গে সাফল্যের চাবিকাঠি রয়েছে। যদি চাকরির ইন্টারভিউ বা ক্লায়েন্ট মিটিং থাকে, আপনি নিজের কথাতেই মানুষকে কিন্তু প্রভাবিত করতে পারবেন। বন্ধু, ভাই বোনের সাহায্যেও কোনো কাজ এগোবে। একটা ফোন কল বা ইমেল আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু পরিবর্তনের সূচনা করতে পারে। এরপরে চলে আসবো পরের দুদিন, 11 তারিখ এবং 12 তারিখ চন্দ্র চলে আসবে চতুর্থ ঘর, মানে হচ্ছে আপনার কর্কট রাশি। এই দুদিন মন শান্ত রাখাই আসল চ্যালেঞ্জ। পরিবারের সাথে সময় দিন, বিশেষ করে মায়ের দিকে নজর দিন, তার আশীর্বাদেই ভাগ্য খুলবে। যদি বাড়ি কেনা বা বদলানোর চিন্তা থাকে, প্ল্যান শুরু করুন, কিন্তু সিদ্ধান্ত 13 তারিখের পরে নিন। কাজে কিছুটা মানসিক চাপ থাকতে পারে, কিন্তু আবেগে নয়, ধৈর্যে সমস্ত কাজের উত্তর দিন। এর পরের দুদিন অর্থাৎ 13 তারিখ এবং 14 তারিখ চন্দ্র চলে আসবে সিংহ রাশিতে পঞ্চম ঘরে। এই সপ্তাহের সবথেকে উজ্জ্বল সময় বলতে পারেন। আপনার আত্মবিশ্বাস, ক্রিয়েটিভিটি দুটোই কিন্তু একদম শীর্ষ পয়েন্টে থাকবে। যারা স্টুডেন্ট রয়েছে বা ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত, তাদের জন্য অত্যন্ত শুভ। প্রেমের ক্ষেত্রে নতুন সূচনা বা পুরনো সম্পর্ক বোঝাপড়ায় ফিরতে পারে। যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তাহলে 14ই নভেম্বরের বিকেলের পর অত্যন্ত শুভ সময়। এরপরে 15 এবং 16 তারিখ চন্দ্র থাকছে ষষ্ঠ স্থান, মানে কন্যা রাশিতে। সপ্তাহের শেষে কাজের চাপ বাড়তে পারে, কিন্তু আপনার ফলাফল অন্যদের চমকে দেবে। চন্দ্রের অবস্থান বলছে নিজেকে গোছান, ফল আসবেই। 15 তারিখ পরবর্তী সপ্তাহের জন্য নতুন কোনো রেসপন্সিবিলিটি আপনি কাজের ক্ষেত্রে নিতে পারেন।
আর 16 তারিখে আপনার ক্ষেত্রে কেউ না কেউ আপনার কাজের প্রশংসা বা ফোনের মাধ্যমে কোনো প্রশংসা পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে পেট বা ঘুম সংক্রান্ত সমস্যা হতে পারে, কিন্তু নিয়ম মেনে চললে সব ঠিক হয়ে যাবে। আর এই সপ্তাহ একটা কথাই শেখাবে, যদি আপনি আপনার নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস রাখেন, সাফল্য দেরি করবে কিন্তু থমকে থাকবে না। চন্দ্র আপনার ভাগ্যের নতুন আলো আনছে, শুধু সাহস করে সামনের দিকে হাঁটতে হবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র ওম ভৈরবেশ্বরায় নমঃ। এই মন্ত্র আপনার অন্তরের ভয় এবং অস্থিরতা দূর করে কর্মের ক্ষেত্রে স্থিরতা দেবে। আর কি করবেন, মঙ্গলবার সন্ধেবেলায় লাল চন্দনের ধূপ জেলে দক্ষিণ দিকে মুখ করে ভৈরব চল্লিশা পাঠ করুন। এটা আপনার ভাগ্যের যে অবরুদ্ধ হয়ে থাকা, আটকে থাকা পথ কিন্তু খুলে দেবে। আর প্রতিদিন সকালবেলা 1 গ্লাস জলে 1 ফোঁটা গঙ্গার জল এবং সামান্য গুড় মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। তারপর সেই জল 1 চুমুক নিজে পান করুন। এতে রাগ যেমন কমবে, আত্মবিশ্বাস বাড়বে আর কাজের গতি বজায় থাকবে। কারণ এই সপ্তাহে আপনার মূল মন্ত্র হচ্ছে কাজেই মুক্তি, কাজ না করলে ভয় কিন্তু বেড়ে যাবে। চলুন এবার চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে একেবারে বাস্তব ফলের সময়, কারণ চন্দ্রের গতি বলছে যে কাজগুলো এতদিন থেমেছিল সেগুলো ধীরে ধীরে গতি পেতে শুরু করবে। ধৈর্যই এই সপ্তাহের সবথেকে বড় শক্তি আপনার। যেমন 10ই নভেম্বর মিথুন রাশি মানে দ্বিতীয় ঘর, অর্থ, বাকশক্তি, পরিবার, মূল্যবোধ। চন্দ্র আপনার দ্বিতীয় ঘরে মানে টাকা পয়সা, কথা, পরিবারের ক্ষেত্রে অ্যাক্টিভ। কোনো আর্থিক লেনদেন সাবধান থাকুন, কিন্তু নতুন আয়ের পথ খুলতে পারে। যারা ফ্রিল্যান্সার বা সেলসের সাথে রয়েছেন তাদের জন্য কিন্তু রোজগারের দিক থেকে শুভ হবে। বাক শক্তি, কথাবার্তা আপনার সবথেকে বড় অস্ত্র হবে। যত বলবেন ততটা ফল পাবেন। তবে আত্মীয় বন্ধুদের সাথে অর্থ নিয়ে কোনো বিতর্ক এড়িয়ে চলুন। এর পরের দুদিন 11 এবং 12 তারিখ কর্কট রাশি তৃতীয় স্থানে। এই দুদিন কাজের জায়গায় সাহসী সিদ্ধান্ত নিতে হবে। চন্দ্রের অবস্থান বলছে আপনার যোগাযোগই আপনার ভবিষ্যৎ গড়বে। ভাই বোন বা কাছের বন্ধুদের সাহায্যে কোনো জটিল কাজ আপনার মিটে যেতে পারে। যারা মিডিয়া, লেখালেখি বা মার্কেটিংয়ের সাথে যুক্ত তাদের এই দিনে কিন্তু চমৎকার ফল পাবেন। আর 12 তারিখ দুপুরে হঠাৎ কোনো ফোন কল বা মেসেজ আপনাদের মধ্যে অনেকেরই ভাগ্য কিন্তু খুলে দিতে পারে। এবার 13 এবং 14 তারিখ সিংহ রাশিতে চতুর্থ ঘরে। এই দুদিন আপনার মন একটু নরম থাকবে। বাড়ির কাজ, পরিবারের দায়িত্ব সব একসাথে সামলাতে হবে। কাজের জায়গায় মানসিক চাপ থাকলেও মায়ের আশীর্বাদে পরিস্থিতি কিন্তু সামলে উঠবেন। যদি কোনো প্রপার্টি কেনা, বিক্রি বা লেনদেনের চিন্তা থাকে এই সময়টা পরিকল্পনার জন্য ভালো। 13 তারিখ সন্ধ্যের পর মানসিক শান্তির জন্য একটু একা সময় কাটান। এরপরে 15 এবং 16ই নভেম্বর চন্দ্র থাকছে কন্যা রাশিতে। ফলে সপ্তাহের শেষে আপনার ভাগ্য আপনার পাশে থাকবে। চন্দ্রের অবস্থান বলছে আপনার করা পরিশ্রমের ফল এখন কিন্তু সামনে আসবে। স্টুডেন্টদের ক্ষেত্রে ভালো ফল করবে, প্রেমে বোঝাপড়া ফিরবে। যারা ব্যবসা করেন তাদের জন্য 15 তারিখ নতুন কোনো চুক্তি বা ডিলের সম্ভাবনা অনেক বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হতে পারে। 16ই নভেম্বর বিকেলটা শুভ, কোনো শুভ সংবাদ কেউ কেউ পেতে পারেন। আর এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের সবথেকে বড় বার্তা হচ্ছে যা আপনার তা দেরিতে হলেও ঠিক আপনার হাতেই আসবে। ধৈর্য, নিয়মানুবর্তিতা আর কৃতজ্ঞতা এই তিনটেই কিন্তু আপনার রক্ষা কবচ। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম ধনদায় নমঃ। এই মন্ত্র অর্থ, স্থিতি এবং সমৃদ্ধি এনে দেবে। প্রতিদিন সকালবেলা 11 বার পাঠ করবেন, বিশেষ করে সূর্যোদয়ের সময়। আর বুধবার বা শুক্রবার সকালে নিজের ডান হাতে একটা ছোট রূপোর কয়েন নিন, তাতে হলুদ স্পর্শ করে ওম ধনদায় নমঃ এই মন্ত্রটা বলে আপনার মানিব্যাগ বা লকারে রাখুন। কয়েনটি যতদিন থাকবে ততদিন টাকার স্থায়িত্ব, আর্থিক নিরাপত্তা থাকবে। এরপরে চলে আসবো আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখুন এই সপ্তাহটা একদম নিজেকে নতুন করে চিনে নেওয়ার সময়। কারণ চন্দ্র বলছে যে জায়গায় আপনি দ্বিধায় ছিলেন এখনই এবার সেখানে পরিষ্কার সিদ্ধান্ত আসবে। নিজের বুদ্ধি, কথা আর কৌশল এই তিনটেই আপনার আসল অস্ত্র। যেমন 10ই নভেম্বর চন্দ্র আপনার নিজের রাশিতে
মানে মন আর মাথা দুটো একসাথে কাজ করবে। এই দিনে আপনি যে কাজ শুরু করবেন তার ফল অন্তত 6 মাস পর্যন্ত থাকবে। চাকরিতে যারা নতুন দায়িত্ব নিচ্ছেন তাদের ক্ষেত্রে আত্মবিশ্বাসী থাকা ভীষণ দরকার। আপনার কাজেই আপনার প্রমাণ আসবে। মানসিকভাবে হালকা ক্লান্তি থাকতে পারে, কিন্তু মনোবল হারাবেন না। এরপরের দুদিন 11 তারিখ এবং 12 তারিখ চন্দ্র যখন দ্বিতীয় স্থান কর্কট রাশিতে থাকবে, এই দুদিন আপনার কথা আর আপনার ভাবনাই চারপাশে প্রভাব ফেলবে। চন্দ্রের প্রভাবে অর্থের দিকে স্থিতি আসবে। পুরনো কোনো পাওনা ফেরত পাওয়ার যোগও রয়েছে। তবে পরিবারের সঙ্গে মানে কারোর সঙ্গে কথা বলার সময় কোনো কড়া শব্দ ব্যবহার করবেন না, কারণ ছোট কথা বড় মনোমালিন্যতে পরিণত করতে পারে। আর যারা শিক্ষক, বক্তা বা মিডিয়ার কাজ করেন তাদের জন্য এই সময়টা কিন্তু একদম গোল্ডেন পিরিয়ড বলতে পারে। এর পরের দুদিন 14 তারিখ মানে 13 তারিখ 14 তারিখ চন্দ্র সিংহ রাশিতে তৃতীয় স্থানে। চন্দ্র এই দুদিন আপনার তৃতীয় ঘরে, মানে হচ্ছে আপনি কথা বলবেন, মানুষ শুনবে। প্রমোশন, প্রেজেন্টেশন বা সামাজিক যোগাযোগ আপনাকে আলাদা করে আপনার ক্ষেত্রে চোখে পড়বে। বন্ধু বা ভাই বোনের সাহায্যে কোনো আটকে থাকা কাজ শেষ হবে। 14 তারিখ বিকেলে নতুন উদ্যোগ বা প্রজেক্ট শুরু করলে সাফল্য নিশ্চিত। এরপরে 15 এবং 16 তারিখ চন্দ্র যখন চতুর্থ স্থান কন্যা রাশিতে, সপ্তাহের শেষ দুদিন একটু বিশ্রাম নিন। চন্দ্র বলছে শান্ত মানেই সিদ্ধান্ত পরিষ্কার হবে। বাড়ির পরিবেশে ভালো খবর আসতে পারে। যারা ভাড়া বাড়ি বদল, ফ্ল্যাট বুকিং বা লোনের চিন্তা করছেন, 16 তারিখ বিকেলবেলায় কোনো কথাবার্তা শুরু করতে পারেন। একটা কথা মনে রাখবেন, যদি রাগ করেন তাহলে আপনি হারবেন, শান্ত থাকলে জয় আপনার আসবেই। এই সপ্তাহ আপনাকে শেখাবেন নিজের কথা বলার সাহসী ভাগ্য বদলে দিতে পারে। যত সময় নিজের ওপর বিশ্বাস রাখবেন তত কাজ সহজ হয়ে যাবে। আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম কাল ভৈরবায় নমঃ ভয় এবং বিভ্রান্ত দূর করে স্পষ্টতা আনবে। কি করবেন? বুধবার সকালবেলা তুলসী গাছে দুধ ঢালুন, মাথায় 3 বার হাত বোলান এবং বুলিয়ে বলুন, আমার চিন্তাগুলো পরিষ্কার হোক, আমার কথা সার্থক হোক। এবং বুধবার সকালবেলা 1 কাপ দুধে অল্প গুড় মিশিয়ে কোনো গরুকে খাওয়ান। সবুজ রুমাল সঙ্গে রাখুন, বাধা কাটবে, আত্মবিশ্বাস বাড়বে। তারপর এই কাজ, এই মহা উপায় করলে বিভ্রান্তি কমবে, মন শান্ত হবে, আগের সিদ্ধান্তে নির্ভুলতা আসবে। চলুন এবারে চলে আসবো পরবর্তী রাশি মানে কর্কট রাশির ক্ষেত্রে। এই সপ্তাহ এক কথায় বলতে গেলে নিজের ঘর আর মনকে নতুনভাবে সাজানোর সময়। কারণ চন্দ্রের অবস্থান বলছে এই সপ্তাহে যেটা ভেবেছেন সেটা কাজেও পরিণত করতে পারবেন, কিন্তু শর্ত একটাই, অতিরিক্ত আবেগ নয়, ধৈর্য আর বাস্তবতা রাখুন। যেমন 10 তারিখ সপ্তাহের শুরুটা মিথুন রাশি মানে দ্বাদশতম ঘর, যেখানে ব্যয়, বিশ্রাম, অবচেতন মনকে নির্দেশ করে। সপ্তাহের শুরুটা একটু ধীরভাবে শুরু করুন। মন যেন অনেক কিছু ভাবছে কিন্তু শরীর সাড়া দিচ্ছে না, কারণ চন্দ্র দ্বাদশতম স্থানে রয়েছে, মানে বিশ্রাম, খরচ আর অতীতের চিন্তা বাড়তে পারে। অর্থের দিক থেকে অপ্রত্যাশিত খরচ আসতে পারে, তাই হিসেব করে চলুন। নতুন কাজ শুরু না করাই ভালো সেই দিন। পুরনো কাজ গোছানোর সময় রাতের দিকে একটু মেডিটেশন করুন, মন শান্ত থাকবে। এর পরের দুদিন অর্থাৎ 11 এবং 12 তারিখ চন্দ্র আপনার নিজের রাশি কর্কট রাশিতে থাকবে, মানে নিজস্বতা, মনোবল, সিদ্ধান্ত নেওয়ার সময়। কারণ আপনার নিজের রাশিতে, অর্থাৎ এই সপ্তাহের মোড় ঘোরানোর সময়। 11 তারিখ সকাল থেকেই আপনার কাজের গতি আসবে, আত্মবিশ্বাস ফিরবে। যারা নতুন পরিকল্পনা বা সম্পর্কের বিষয়ে সিদ্ধান্তহীনতায় ছিলেন, এখন সমস্ত কিছু পরিষ্কার, বুঝতে পারবেন কি করতে হবে। 12ই নভেম্বর বিকেলে কোনো রকম ফোন কল বা মেসেজ থেকে ভালো খবর আসতে পারে। এই দুদিন মন যা চাইবে সেটাই কিন্তু বাস্তব রূপ নিতে শুরু করবে। এরপরে 13 এবং 14ই নভেম্বর এখন ফোকাস বদলাবে, অর্থ, পরিবারের সম্পর্ক আর সম্মান নিয়ে চিন্তা বাড়বে। চন্দ্র দ্বিতীয় ঘরে থাকায় আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। পুরনো
পাওনা ফেরত পাওয়ার যোগও প্রবল। যারা ব্যবসা করছেন 13 তারিখ বিকেল থেকে ক্রেতারা ভালো রেসপন্স করবে। 14ই নভেম্বর পরিবারে কোনো আলোচনা বা সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে নিতে পারেন, ইতিবাচক ফল পাবেন। কিন্তু শুধু রাগে বা আবেগে কিছু বললে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই কথা বলার আগে মুখে ফিল্টার লাগান। আর 15 এবং 16 তারিখ চন্দ্র যখন আপনার তৃতীয় স্থান কন্যা রাশিতে থাকবে, সপ্তাহের শেষটা পুরোপুরি কাজের। চন্দ্রের অবস্থান বলছে এখন আপনি যেটা বলবেন সেটাই আপনার কাজের ফল নির্ধারণ করবে। নতুন প্রজেক্ট, প্রমোশন বা কোনো গুরুত্বপূর্ণ মিটিং সব কিছুতে আপনি কেন্দ্রবিন্দুতে থাকবেন। যারা মিডিয়া, শিক্ষাক্ষেত্র বা সেলসের সাথে যুক্ত তাদের জন্য সপ্তাহের শেষ দুদিন বিশেষ শুভ হতে পারে। 16 তারিখ ভাই বোন বা বন্ধুদের সাহায্যে কোনো বাধা দূর হতে পারে। আর এই সপ্তাহে কর্কট রাশির ক্ষেত্রে মূল শিক্ষা হচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, তাহলে ফল কিন্তু নিয়ন্ত্রণে আসবে। আপনার কথা, আচরণ আর ধৈর্য এই তিনটেই কিন্তু সাফল্যের আসল ভিত্তি হবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মূল মন্ত্র হচ্ছে ওম চন্দ্র মৌলে সরায় নমঃ। এই মন্ত্র মনকে স্থির রাখে, ভয়কে দূর করে আর সম্পর্ককে মজবুত করে। প্রতিদিন রাত্রে শোবার আগে 11 বার উচ্চারণ করুন এই মন্ত্রটা, মন শান্ত থাকবে, ঘুম গভীর হবে। আর সোমবার সকালবেলা সাদা ফুল আর দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন, মন শান্ত এবং পারিবারিক আশীর্বাদ পাবেন। তারপর দুহাত প্রার্থনা করুন ভগবান শিবকে, আমার ঘরে যেন শান্তি আসুক, আমার মন যেন স্থির থাকে। আর এই মহা উপায় পারিবারিক কলহ যেমন কমে যাবে, মানসিক স্থিরতা বাড়াবে, ঘরে সুখ আনবে। এই সপ্তাহে মূল বার্তা হচ্ছে গুরু বার্তা। আবেগ যখন নিয়ন্ত্রিত হয় তখন তা শক্তি হয়ে ওঠে। এই সপ্তাহে আপনি যা বলবেন আপনার ভাগ্য তাই লিখবে। যদি নীরবে থাকেন সুযোগ অন্যের হাতে চলে যাবে, কারণ চন্দ্র আপনার নিজের রাশিতে রয়েছে। তাই আপনি প্রস্তুত আপনার নিজের জীবনের আলোতে দাঁড়াতে? আপনি কমেন্ট করে জানান আমাকে আপনার কি ফিলিংস। চলুন এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন হবে। দেখুন, এই সপ্তাহ আপনাদেরকে নিজেকে প্রমাণ করার সময়, কারণ চন্দ্রের গতি বলছে আপনি যেখানে পিছিয়ে গেছিলেন সেখান থেকে আবার এগিয়ে যাওয়ার সুযোগ আসছে। এই সপ্তাহে আপনার উপস্থিতি হবে আপনার আসল শক্তি। যেমন 10ই নভেম্বর সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র থাকছে মিথুন রাশি, মানে আপনার একাদশতম স্থান, যেখানে লাভ, সাফল্য, নেটওয়ার্কিংকে নির্দেশ করে। সপ্তাহের শুরুতে চন্দ্র আপনার একাদশতম ঘরে, মানে আপনি লাভ, স্বীকৃতি এবং সমর্থনের সময় বলতে পারেন। কারণ আপনার বলা একটা কথা বা নেওয়া একটা ছোট্ট সিদ্ধান্ত ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে। সহকর্মী হোক, বন্ধুদের থেকে সাহায্য পাবেন। যারা ব্যবসা বা টিম ওয়ার্কে যুক্ত তাদের জন্য সেই দিনটা কিন্তু গোল অ্যাচিভমেন্ট ডে বলতে পারেন। দিনের শেষে আর্থিক লাভ বা নতুন যোগাযোগের সুযোগ আসবে। এর পরের দুদিন 11 এবং 12 তারিখ চন্দ্র কর্কট রাশি দ্বাদশতম স্থান, মানে এই দুদিন আপনার মন কিছুটা অস্থির থাকবে। চন্দ্রের প্রভাবে ঘুম কম হতে পারে, পুরনো চিন্তা বা টেনশন মাথা চাড়া দিতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রেও কিছু অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা রয়েছে। এই সময় মানে হচ্ছে লস নয়, কিন্তু বরং ক্লিনজিংয়ের সময়। যা পুরনো, যা অপ্রয়োজনীয় তা সরিয়ে ফেলার সময় এটা। শান্ত থাকুন তাই, কারণ 13ই নভেম্বর থেকে ভাগ্যের দরজা নতুন করে খুলবে। কারণ 13 এবং 14 তারিখ চন্দ্র আপনার নিজের রাশি সিংহ রাশিতে থাকবে। চন্দ্র যখন আপনার নিজের রাশিতে থাকবে তখন আপনি আপনার জীবনের নায়ক হয়ে উঠবেন। 13 তারিখ থেকে আবার আত্মবিশ্বাস একদম শীর্ষে থাকবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন, বস বা সিনিয়রদের প্রশংসা আসবে। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ইতিবাচক পরিবর্তন আসবে। কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। 14ই নভেম্বর দুপুরের পর সিদ্ধান্ত নিন, ভাগ্য কিন্তু আপনাকে সহায়তা করবে। এরপরে 15 এবং 16 তারিখ চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান কন্যা রাশিতে থাকবে, সপ্তাহের শেষে ফোকাস থাকবে টাকা পয়সা এবং পরিবারের দিকে। চন্দ্রের প্রভাবে পুরনো আর্থিক সমস্যা মিটে যাবে, নতুন ইনকামের সূত্র খুলে যাবে, পরিবারের মধ্যে কোনো আলোচনা বা পরিকল্পনা সামনে আসবে, বিশেষ করে ভবিষ্যৎ সিকিউরিটি নিয়ে। তবে খেয়াল রাখবেন রাগ বা আত্মগরিমা যেন সম্পর্কের পথে বাধা না আসে। 16ই নভেম্বর সন্ধেবেলা কোনো পুরনো বন্ধু বা আত্মীয়দের সঙ্গে আনন্দময় সাক্ষাৎ হতে পারে। এই সপ্তাহে আপনার জন্য একটাই শিক্ষা, আপনার আলো নিজেই পথ দেখাবে।
অন্যের স্বীকৃতি নয়, নিজের বিশ্বাস আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। কারণ চন্দ্র বলছে আপনার নেতৃত্ব দেওয়ার সময় এসে গেছে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম আদিত্যায় নমঃ। এই মন্ত্র আপনাকে আত্মবিশ্বাস, নেতৃত্ব এবং সাফল্যের আলোক শক্তিকে জাগিয়ে তুলবে। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় একাগ্র মনে 11 বার এই মন্ত্রটা পাঠ করুন। রবিবার সকালবেলা তামার পাত্রে জল নিন, তাতে সামান্য লাল চন্দন, এক টুকরো গুড় মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন এবং দুহাত জোর করে বলুন, আমার আত্মবিশ্বাস অটুট থাকুক, আমার কাজেই আসুক আলো। এই মহা উপায় যদি পালন করেন আত্মবিশ্বাস বাড়বে, মান সম্মান বৃদ্ধি পাবে এবং বাধা কমবে। কারণ সিংহ রাশিদের বলছি, আপনি এই সপ্তাহে আলোর মধ্যে দাঁড়িয়ে আছেন। সেই আলো আপনাকে জ্বালাবে না আপনাকে পথ দেখাবে, সেটা নির্ভর করছে আপনার ভেতরের আগুন আপনি কিভাবে নিয়ন্ত্রণ করছেন তার উপর। একটা সিদ্ধান্ত, একটা বাক্য, একটা সংযম, এই তিনটেই ঠিক করবে আগামী সপ্তাহে আপনাকে সবাই মনে রাখবে না ভুলে যাবে। চলুন এবারে কথা বলবো কন্যা রাশিদের ক্ষেত্রে। 10 থেকে 16ই নভেম্বর কন্যা রাশিদের জন্য এই সপ্তাহ এক একটা বলতে পারেন, এক কথায় বলতে পারেন নিজেকে প্রমাণ করার সময়। কারণ চন্দ্র বলছে আপনি যে কাজগুলো নিখুঁতভাবে করেন সেই কাজের ফলে ধীরে ধীরে আপনার হাতে আসতে শুরু করে। এই সপ্তাহে ধৈর্য এবং নিয়ম, এই দুটোই আপনার আসল শক্তি। যেমন 10ই নভেম্বর মিথুন রাশি, মানে চন্দ্র আপনার নিজের ঘরে, মানে কাজের চাপ বাড়বে, কিন্তু তার সঙ্গে বাড়বে সাফল্য। অফিসে নতুন দায়িত্ব বা প্রজেক্ট হাতে আসতে পারে। যারা চাকরি বদলের কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নেওয়ার সময়। আর ওপরওয়ালার কাছ থেকে ভালো ইমপ্রেশন তৈরি হবে, শুধু অহংকার যেন বাধা না হয় সেটা দেখতে হবে। দুপুরের পর শুভ সময় কোনো খবর বা ইমেল আপনার মনকে কিন্তু ভালো করে দিতে পারে। আবার 11 এবং 12 তারিখ যখন কর্কট রাশি, মানে আপনার একাদশতম স্থানে, এই দুদিন ভাগ্যদেবী আপনাদের মধ্যে অনেকেরই পাশে থাকবে। কারণ চন্দ্র একাদশতম স্থান মানে হচ্ছে নতুন সুযোগ, আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। বন্ধু বা সহকর্মীর মাধ্যমে কাজের দিকে অগ্রগতি বাড়বে। যারা নিজস্ব ব্যবসা করেন তাদের জন্য 12ই নভেম্বর চুক্তি বা পার্টনারশিপের ক্ষেত্রে শুভ ফল পাওয়া যাবে। সন্ধ্যায় কোনো পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে, যেটা কাজ বা সম্পর্ক দুদিক থেকেই ভালো হবে। আবার 13 এবং 14 তারিখ চন্দ্র যখন দ্বাদশ স্থানে সিংহ রাশিতে, এই সময় মন কিছুটা অস্থির থাকবে। চন্দ্রের অবস্থান বলছে আপনি যেসব বিষয় নিয়ে চুপচাপ ছিলেন সেগুলো মনের ভেতরে চাপ ফেলতে পারে। যদি বিদেশ সংক্রান্ত কাজ, ট্রাভেল বা ডকুমেন্টের চিন্তা থাকে এই সময় এগোতে পারেন। কিছু বাধা এলেও 14ই নভেম্বরের বিকেলের পর ধীরে ধীরে সেগুলো ঠিক হতে শুরু করবে। তবে অর্থ ব্যয়ে সংযম থাকা দরকার। ছোট ভুল সিদ্ধান্ত বড় খরচ কিন্তু হতে পারে। 15 এবং 16 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে থাকবে, এই সময় নিজেকে নতুনভাবে তুলে ধরার সময়। কারণ চন্দ্র আপনার নিজের রাশিতে, মানে আত্মবিশ্বাস ফিরবে। 15ই নভেম্বর কোনো নতুন দায়িত্ব হাতে নিতে পারেন, কাজে সফল হবেন। 16ই নভেম্বর এমন একটা সুযোগ কারোর দ্বারা আপনি পেতে পারেন যা আপনার আগামী মাসের কাজের দিশা কিন্তু ঠিক করতে পারে। মানুষ আজ আপনাকে দেখবে প্রবলেম সলভার হিসাবে। এই সপ্তাহে কন্যা রাশির একটাই শিক্ষা, কাজই আপনার পরিচয় আর ধৈর্যই আপনার পুরস্কার। চন্দ্রের গতি বলছে আপনার অধ্যবসায়ের ফল এখন একদম কড়া রৌদ্রের মতো জ্বলবে। নিজের জায়গায় ঠিক থাকুন, গতি কিন্তু থামাবেন না। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র বুদ্ধি, সিদ্ধান্ত এবং বিশ্লেষণের ক্ষমতা বাড়ায়। প্রতিদিন সকালে 9 বার মন্ত্রটা পাঠ করুন, কাজের ক্ষেত্রে সূক্ষ্মতা এবং নিখুঁত আসবে। আর বৃহস্পতিবার সকালবেলা 1 টুকরো হলুদ কাপড়ে অল্প কাঁচা চাল, 5টা এলাচ এবং 1 টুকরো গুড় বেঁধে কোনো লকার বা আলমারিতে রাখুন এবং 1 ঘন্টা বাদে সেটাকে নিয়ে আপনি কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন। এই উপায় করলে আপনার সিদ্ধান্তে আত্মবিশ্বাস বাড়বে আর আর্থিক স্থিতি দৃঢ় হবে। কারণ আত্মবিশ্বাস হলো ঈশ্বরের নিঃশব্দ আশীর্বাদ। এতক্ষণ আমি যে আলোচনা করছি তা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে চন্দ্রদের যে মুভমেন্ট তার উপর নির্ভর করে। কারণ আপনার জন্মছক অনেকের থেকে আলাদা,
আপনার যা রাশি, সমস্ত রাশিদের থেকে আপনার জন্মছক আলাদা। সেখানে আপনার নবগ্রহের অবস্থান, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত এবং আপনার বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন, কতটা ফল পাচ্ছেন না। তাই যদি কখনো মনে হয় আমার আলোচনার মধ্যে দিয়ে আপনার জীবনের সাথে মিলছে না, আপনার ক্ষেত্রে দুটো রাস্তা, হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, আর না হলে শনিবার দিন, প্রত্যেক শনিবার বিকেল 5:30টায় আমি থাকি আপনাদের জন্য সরাসরি ফোন ইন লাইভ প্রোগ্রাম, একসাথে ফেসবুক এবং ইউটিউবে। সেখানে সরাসরি ফোন করে আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। চলুন এবারে কথা বলবো তুলা রাশির ক্ষেত্রে। আপনি এক মহাযজ্ঞের সাক্ষী হতে পারেন, কারণ 19শে ডিসেম্বর 2025 পৌষ কালী পুজোর পবিত্র রাত্রে ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ফাউন্ডেশন আয়োজন করতে চলেছে এক অভূতপূর্ব মহাযজ্ঞ, যেখানে শ্রী রামকৃষ্ণের করুণা এবং মা কালীর শক্তি একসাথে প্রজ্বলিত হবে। আপনার উপস্থিতি এবং এই শক্তি আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই যদি জীবনকে পরিবর্তন করতে চান এবং 2026 থেকে নিজের জীবনকে নতুন বছরের সাথে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আপনি একদম মিস করবেন না। তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন, কারণ এই সুযোগ যদি মিস হয় তাহলে আপনার জীবনের এক অভূতপূর্ব ভাগ্যের দরজা খোলার সুযোগ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছে এই সপ্তাহটা কিন্তু হবে ব্যালেন্সের পরীক্ষা, কারণ চন্দ্রের মুভমেন্ট বলছে, ট্রানজিট বলছে আপনি কোনো সম্পর্ক বা কাজের জায়গায় দেওয়া আর নেওয়ার হিসেব ঠিক করলেই ভাগ্য কিন্তু আবার নিজের মতো কাজ করা শুরু করবে। এই সপ্তাহ আপনার কূটনৈতিক বুদ্ধি হবে আসল অস্ত্র। যেমন 10ই নভেম্বর মিথুন রাশি মানে ভাগ্যস্থান, নবম স্থানে, ফলে আপনার ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলছে। হঠাৎ কোনো সুযোগ বা খবর আপনার মনোবল বাড়িয়ে দিতে পারে। যারা বিদেশ সংক্রান্ত কাজ বা পড়াশোনার পরিকল্পনা করছেন, দিনটা শুরু করবার জন্য অত্যন্ত শুভ। কোনো গুরু, সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার জীবন কিন্তু বদলে দিতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, ভাগ্য তারই পাশে থাকে যে নিজের কাজ নিজে করে যায়। 11 এবং 12 তারিখ যখন কর্কট রাশিতে দশম ঘরে থাকবে, এই দুদিন আপনার কাজের জায়গায় হয়ে উঠবে আপনার মঞ্চ। চন্দ্র দশম ঘরে, তাই অফিসে, ব্যবসায় বা প্রজেক্টে আপনার নেতৃত্ব স্পষ্ট হবে। 11 তারিখ নতুন কোনো দায়িত্ব হাতে পেতে পারেন এবং 12ই নভেম্বর সেই কাজের ফল আপনি পাবেন। কিন্তু অহংকার যেন না বাড়ে সেটা দেখতে হবে, কারণ আপনি যত বিনয়ী থাকবেন তত প্রভাব বাড়বে। বৃহস্পতিবারের আগের কাজের প্রতিটা খুঁটিনাটি পরীক্ষা করে নিন। আর 13 এবং 14 তারিখ চন্দ্র সিংহ রাশিতে মানে আপনার একাদশতম স্থানে থাকবে। এই সময়টা আপনার পক্ষে একদম গোল্ডেন পিরিয়ডের মতো, কারণ নেটওয়ার্ক এবং সম্পর্কের মাধ্যমে লাভ আসবে। বন্ধু এবং সহকর্মীদের মাধ্যমে পুরনো পরিকল্পনা অনুযায়ী আপনি এগিয়ে যাবেন। 13 তারিখ বিকেলের থেকে আর্থিক লাভ বা নতুন আয় সূত্র শুরু হবে। আর 14 তারিখ সামাজিক ক্ষেত্রে আপনার নাম বা প্রভাব কিন্তু বাড়বে। যদি কোনো ইচ্ছে মনে পুষে রাখেন, সেটাই প্রথম পদক্ষেপ নিন পূরণ করার জন্য। এরপরে 15 এবং 16 তারিখ চন্দ্র আসছে কন্যা রাশি মানে দ্বাদস্থান। সপ্তাহের শেষে মন একটু ক্লান্ত থাকবে। চন্দ্র দ্বাদস্থানে মানে একটু একা থাকতে ইচ্ছে করবে। আপনি ভাববেন সব কিছু থেকে একটু দূরে চলে যাই, এটা খারাপ নয় বরং দরকার। এই সময় ব্যবহার করুন চিন্তাকে গুছিয়ে নিতে, নিজেকে মানসিকভাবে রিফ্রেশ করতে। খরচের দিকে সচেতন থাকুন, হঠাৎ কোনো খরচ বাড়তে পারে। আবার 16ই নভেম্বর সন্ধেবেলায় প্রার্থনা বা মেডিটেশনে মন দিন, মন শান্ত থাকবে। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষা একটাই, ভারসাম্য হলো প্রাকৃতিক শক্তি। যেখানেই থাকুন ধৈর্য এবং মেপে কথা বলার দক্ষতা আপনাকে জয় এনে দেবে। এই সপ্তাহে আপনার মহামন্ত্র ওম হ্রিং শ্রিং শ্রী বালাওই নমঃ, এই মন্ত্র আপনার শান্তি, আর্থিক স্থিতি, সামাজিক সম্মান বাড়ায়। প্রতিদিন সকালবেলা 28 বার পাঠ করুন, বিশেষ করে কাজ শুরু করবার আগে। আর শুক্রবার সকালে গোলাপি কাপড়ে 1 চিমটে চিনি, 3টে লবঙ্গ এবং সামান্য কেশর বেঁধে নিজের পার্স বা ডেস্কে রাখুন। এরপর বলুন, আমার কথায় মাধুর্য থাকুক এবং আমার জীবনে স্থিতি আসুক।
এই উপায় আপনার সৌন্দর্য বাড়াবে, মানসিক চাপ কমাবে, আপনার মধ্যে স্থিতিশীলতা নিয়ে আসবে। কারণ ভাগ্যবানে সময়ের প্রতি সম্মান, অলসতার অজুহাত নয়। বৃশ্চিক রাশি, আপনাদেরকে বলছি এই সপ্তাহটা হবে গভীর চিন্তা এবং বাস্তব সাফল্যের সময়। চন্দ্রের গতি বলছে আপনি যেসব বিষয় নিয়ে একদম চুপ ছিলেন, এবার সেগুলো বাস্তবে পরিবর্তন আনতে শুরু করবে। এই সপ্তাহে অন্তরের শক্তি হবে আপনার সবথেকে বড় সঙ্গী। 10ই নভেম্বর, মিথুন রাশি মানে হচ্ছে অষ্টম স্থানে, মানে পরিবর্তন, রহস্য, পুনর্জন্মের সময়। চন্দ্র আপনার অষ্টম ঘরে মানে হঠাৎ পরিবর্তন, নতুন উপলব্ধি এবং মানসিক গভীরতার সময়। আজ আপনি যেটা বুঝবেন সেটা অনেক দিনের বিভ্রান্ত আপনাকে দূর করবে। চাকরিতে বা ব্যবসায় অপ্রত্যাশিত সুযোগ বা পরিবর্তন আসতে পারে। এই সময় গোপন শত্রুরা সক্রিয় হতে পারে, তাই সতর্ক থাকুন। তবে চিন্তা করবেন না, মঙ্গল আপনার রক্ষা কবচ, শেষ পর্যন্ত জয় আপনারই হবে। 11 এবং 12 তারিখ চন্দ্র যখন ভাগ্যস্থানে কর্কট রাশিতে, মানে ভাগ্য আপনার হাত ধরবে। এই দুদিন আপনি বুঝবেন, ফিল করবেন ঈশ্বর কখনো দেরি করেন কিন্তু ভুল করেন না। কোনো শুভ সংবাদ, ধর্মীয় বা ভ্রমণ অনুষ্ঠানের যোগ রয়েছে। 11 তারিখ কোনো গুরু বা সিনিয়রদের কাছ থেকে কোনো পরামর্শ পাবেন, যা হতে পারে আপনার দিশা বদলে দিতে পারে। 12 তারিখে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজের কোনো অনুমোদন বা ক্লিয়ারেন্স মিলতে পারে। এরপরে চলে আসবো তার পরের দুদিন, অর্থাৎ 13 তারিখ এবং 14 তারিখ। চন্দ্র যখন সিংহ রাশিতে, আপনার দশম স্থান, কর্মক্ষেত্র, দায়িত্ব, খ্যাতির আলোয় থাকবেন। কারণ দশম ঘর মানে কাজ, নেতৃত্ব এবং সামাজিক স্বীকৃতির সময়। 13ই নভেম্বর থেকে অফিস বা ব্যবসায় আপনার নাম ও প্রভাব বাড়বে। 14 তারিখ আপনার প্রেজেন্টেশন বা গুরুত্বপূর্ণ মিটিংয়ের সময়। আপনার কণ্ঠের মাধুর্য বা আপনার কথাবার্তার প্যাটার্নই কিন্তু কাজকে জয় করবে। কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার নিজের রাশিতে, তাই কর্মফলকে ইতিবাচক করবে, তাই সাফল্য কিন্তু নিশ্চিত। এরপরে 15 এবং 16ই নভেম্বর কন্যা রাশি, অর্থাৎ আপনার একাদশতম স্থান, লাভ, বন্ধু, ইচ্ছে পূরণ হবে। সপ্তাহের শেষে স্বস্তি পাবেন। চন্দ্র একাদশ স্থানে, লাভ এবং ইচ্ছের পূরণের ঘর। 15ই নভেম্বর সন্ধ্যায় অর্থ বা প্রমোশন সংক্রান্ত কোনো খবর কারোর মাধ্যমে আসতে পারে। বন্ধু বা পুরনো সংযোগের মাধ্যমে নতুন সুযোগ তৈরি হবে। 16ই নভেম্বর কোনো পুরনো স্বপ্ন পূরণ বা কাজের স্মৃতি ফিরে আসতে পারে। এই সময় শুধু একটাই কথা মনে রাখুন, আপনি যা করেছেন তার ফল কিন্তু এখন আপনার দরজায়। এই সপ্তাহে বৃশ্চিক রাশির একটাই শিক্ষা, নীরবতার ভেতরেই শক্তি লুকিয়ে থাকে। কারণ চন্দ্র বলছে আপনার ধৈর্য এখন সোনার মাপা ফল এনে দেবে। নিজের ওপর বিশ্বাস হারাবেন না, আপনার দিকেই কিন্তু সময় ঘুরছে। তাই এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় বিজয়ায় নমঃ, অর্থাৎ শক্তিশালী এই মন্ত্র ভয়, শত্রু এবং মানসিক উদ্বেগকে দূর করে আত্মবিশ্বাস জাগাবে। প্রতিদিন সকালে বা গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে 28 বার মন্ত্রটা পাঠ করবেন। মঙ্গলবার এবং শনিবার সকালবেলা ছোট্ট একটা লাল কাপড়ে 3টে মুগের ডাল এবং একটা গুড় বেঁধে নিজের পকেটে রাখুন। রাতে তা নদী বা প্রবাহমান জলে ভাসিয়ে দিন এবং বলুন, আমার ভয় দূর হোক, আমার শক্তি জাগুক। এই উপায় করলে হঠাৎ করে বাধা যে আসা, যে বাধাগুলো, মানসিক দুশ্চিন্তা বা শত্রুর প্রভাব অনেকটাই কমে যাবে। ধনুরাশির ক্ষেত্রে এই সপ্তাহটা বলতে পারেন একদম কর্মমুখর। কারণ চন্দ্রের ট্রানজিট বলছে যা ভেবেছেন সেটাই কিন্তু এবারে প্র্যাকটিক্যালে নিয়ে আসার সময়। আপনার কথাবার্তা, আপনার সাহস, আপনার নীতি, এই তিনটেই এই সপ্তাহে ভাগ্যের প্রধান চাবিকাঠি হবে। যেমন 10ই নভেম্বর চন্দ্র থাকছে মিথুন রাশি, মানে ঠিক অপোজিট আপনার সপ্তম স্থানে। ফলে সম্পর্ক, পার্টনারশিপ পরিবর্তনের সময়। নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়বে, বিশেষ করে কাজের ক্ষেত্রে। যারা ব্যবসা করেন তাদের জন্য চুক্তি বা পার্টনারশিপে নতুন সুযোগ আসতে পারে। বিবাহিত জীবনে ছোট্ট ভুল বোঝাবুঝি কিন্তু মিটে যাবে, সম্পর্কের ভারসাম্য ফিরবে। মন খুলে কথা বলুন, কারণ এটাই কিন্তু মন্ত্র।
আর 11 এবং 12 তারিখ তার পরের দুদিন চন্দ্র কর্কট রাশিতে। এই দুদিন আত্মবিশ্লেষণ আর ধৈর্যের সময়। চন্দ্র অষ্টম ঘরে, তাই কিছু অপ্রত্যাশিত পরিবর্তন বা মানসিক ওঠানামা হতে পারে, কিন্তু ভয় পাবেন না, কারণ এই পরিবর্তন আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। 11 তারিখ বিকেলবেলা অফিস বা পরিবারের কোনো বিষয়ে নতুন তথ্য পেতে পারেন। 12 তারিখ থেকে ভাগ্য ধীরে ধীরে আপনার দিকে ঘুরতে শুরু করবে। 13 এবং 14 তারিখ চন্দ্র থাকবে আপনার ভাগ্যস্থান সিংহ রাশিতে। এটাই কিন্তু আপনার জীবনের গোল্ডেন টাইম, কারণ চন্দ্র নবম স্থানে মানে ভাগ্য আপনার সাথে। ভ্রমণের সুযোগ হতে পারে, বিদেশ সংযোগ হতে পারে, বা কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 13ই নভেম্বরের পর থেকে আপনার আত্মবিশ্বাস এবং উচ্ছ্বাস বেড়ে যাবে। এরপরে 14 তারিখ সন্ধেবেলা আপনি বুঝবেন ভাগ্য তখনই বদলায় যখন বিশ্বাস অটুট থাকে। 15 এবং 16 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে মানে দশম স্থানে, এখন প্রমাণের সময়, মানে কাজ, দায়িত্ব এবং খ্যাতির সময়। আপনার প্রচেষ্টা ফল দিতে শুরু করবে। যারা অফিস বা ব্যবসায় নতুন প্রজেক্টে আছেন তাদের জন্য 15ই নভেম্বর বিশেষ গুরুত্বপূর্ণ। 16 তারিখ সন্ধেবেলায় কোনো শুভ সংবাদ বা প্রশংসা আপনি পেতে পারেন। এই সময় আপনাকে মনে রাখতে হবে, যা করেন সেটা নিখুঁতভাবে করুন, বাকিটা সময় কিন্তু সামলে নেবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে একটাই শিক্ষা, যেখানে বিশ্বাস আছে সেখানে কিন্তু ভাগ্য জেগে আছে। আর চন্দ্র বলছে, আপনি যদি মন থেকে চান আপনার জীবনের পথ এবার উজ্জ্বল হবে। আর আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম দত্তাত্রেয়ায় নমঃ, এই মন্ত্র আপনাকে জীবনের দিশা দেয়, ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে এবং ভাগ্যকে উদ্ভাসিত করে। প্রতিদিন সকালে বা নতুন কোনো কাজের আগে 9 বার এই মন্ত্রটা জপ করুন। আর এই সপ্তাহে বৃহস্পতিবার সকালবেলা 1 গ্লাস দুধে সামান্য হলুদ, 1 চিমটে গুড় মিশিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিন। তারপর বলুন, আমার ভাগ্য জাগুক, আমার পথ যেন স্পষ্ট হোক। এই উপায় করলে ভাগ্যের বাধা যেমন দূর হবে, কর্মের গতি বাড়বে আর আশীর্বাদ বৃদ্ধি পাবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে গুরু মন্ত্র হচ্ছে, সম্পর্কের ভেতর দিয়ে ঈশ্বর শেখান সমতা। ভালোবাসা আর দায়িত্ব একই শ্বাসের দুটো দিক বলতে পারেন। চলুন এবারে কথা বলবো মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির জন্য এই সপ্তাহটা হবে রেসপন্সিবিলিটি, প্রমাণ আর আত্মবিশ্বাসের পরীক্ষা। কারণ চন্দ্রের গতি বলছে, যে কাজটা আপনি মন দিয়ে করছেন তার ফল আপনি এবার দেখতে পাবেন। ধৈর্য আর স্থিরতা, এই দুটোই হবে এই সপ্তাহের ভাগ্যের মূল ভিত্তি। যেমন 10ই নভেম্বর মিথুন রাশিতে চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে, আপনার কাজের চাপ থাকবে কিন্তু সঙ্গে থাকবে জয়ের সুযোগ। অফিসে হঠাৎ নতুন দায়িত্ব আসতে পারে এবং আপনি সেটা দক্ষতার সঙ্গে সামলাবেন। যারা ইন্টারভিউ বা পরীক্ষার প্রস্তুতিতে রয়েছেন তাদের জন্য দিনটা কিন্তু ভীষণ ফলদায়ক। শত্রু বা সমালোচনার মুখও আজ আপনি বন্ধ করতে পারেন। মনে রাখবেন, ধৈর্যই এখানে আপনার আসল প্রতিরক্ষা করবে। আর 11 এবং 12 তারিখ যখন কর্কট রাশিতে সপ্তম ঘরে থাকবে, তখন চুক্তি বা সহযোগিতা মানে পার্টনারশিপ এবং সম্পর্কের পরীক্ষা হবে। কারণ সপ্তম ঘরে, তাই ব্যক্তিগত জীবন যেমন বোঝাপড়া দরকার, তেমনি পেশাগত ক্ষেত্রেও কিন্তু সহযোগিতা ভীষণ জরুরি। 11ই নভেম্বর নতুন চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আসতে পারে। 12ই নভেম্বর বিকেল থেকে দাম্পত্য সম্পর্কে উষ্ণতা ফিরবে, তবে অহং বা রাগ যেন কোনো সম্পর্কের ভারসাম্য নষ্ট না করে। এরপরে 13 এবং 14ই নভেম্বর চন্দ্র যখন সিংহ রাশিতে, অর্থাৎ চন্দ্র যখন অষ্টম ঘরে, তাই কিছু অপ্রত্যাশিত পরিবর্তন বা সংবাদ আসতে পারে। এই সময় নিজের ভেতরের ভয় বা সন্দেহকে জয় করার সময়। কর্মক্ষেত্রে বা পারিবারিক বিষয়ে গোপন কোনো তথ্য প্রকাশ পেতে পারে, তাই সজাগ থাকুন। 13ই নভেম্বর বিকেল থেকে আর্থিক স্থিতি ধীরে ধীরে ফিরতে শুরু করবে। 14ই নভেম্বর আত্মবিশ্বাসে ভরপুর থাকুক, কারণ আপনার জেদই আপনাকে রক্ষা করবে। 15 এবং 16ই নভেম্বর
চন্দ্র কন্যা রাশিতে থাকবে, সপ্তাহের শেষটাই হবে উজ্জ্বল এবং আশাব্যঞ্জক বলতে পারেন। চন্দ্র নবম ঘরে, তাই নিজে ভাগ্য নিজে থেকেই আপনার পাশে দাঁড়াবে। 15ই নভেম্বরের পর থেকে কাজের গতি আসবে, বিদেশ সংযোগ বা ভ্রমণের ক্ষেত্রে সম্ভাবনা তৈরি হবে। 16ই নভেম্বর কোনো শুভ সংবাদ বা প্রশংসা বা সুযোগ আপনার মনকে কিন্তু ভালো করে দেবে। এই দুদিন বিশ্বাস রাখুন, ভাগ্য কিন্তু আপনার পাশেই থাকবে। এই সপ্তাহে মকর রাশির একটাই শিক্ষা, ধৈর্য মানে কিন্তু বিলম্ব নয়, ধৈর্য মানে সঠিক সময়ে জয়কে পাওয়া। কারণ চন্দ্র বলছে আপনার কাজের ফল আসবেই, শুধু আপনি যেন থেমে থাকবেন না। আর এই সপ্তাহে আপনার মন্ত্র ওম নমঃ ভগবতে ধনদায় করলায় নমঃ। এই মন্ত্র কঠিন সময় স্থিতি, ধৈর্য এবং আর্থিক সুরক্ষা দেবে। প্রতিদিন সকালবেলা 11 বার এই মন্ত্র পাঠ করলে, বিশেষ করে কাজ শুরু করার আগে, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। আর শনিবার দিন সকালে ছোট্ট একটা লোহার পাত্রে তিলের তেল এবং 7টা কালো তিল মিশিয়ে শনি মন্দিরে বা অশ্বত্থ গাছের গোড়ায় অর্পণ করুন। এরপর দুহাত জড়ো করে বলুন, আমার বাধা হালকা হোক, আমার কর্মে সফলতা আসুক। এই উপায় কর্মজীবনে স্থবিরতা দূর করবে, ভাগ্য সচল হবে এবং নেতিবাচক শক্তির প্রভাব কমে যাবে। চলুন এবারে কথা বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। এই সপ্তাহে আপনার হবে বুদ্ধি, কৌশল আর পরিকল্পনার সময়। কারণ চন্দ্রের মুভমেন্ট বলছে যে কাজগুলো আপনি মাথা ঠান্ডা রেখে করবেন, সেগুলোই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এই সপ্তাহে আপনার যুক্তিবোধ আর ধৈর্যই হবে সব থেকে বড় সম্পদ। 10ই নভেম্বর মিথুন রাশিতে, অর্থাৎ পঞ্চম স্থানে ক্রিয়েটিভিটি, প্রেম, সন্তানকে নির্দেশ করবে। কারণ চন্দ্র আপনার পঞ্চম ঘরে, মানে মন থাকবে ক্রিয়েটিভ আর আবেগ প্রবণতার মধ্যে। কোনো নতুন ভাবনা বা আইডিয়া মাথায় আসতে পারে এবং সেটাই কিন্তু ভবিষ্যতের সাফল্যের দরজা খুলবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই দিনটা ভীষণ শুভ, পরীক্ষার প্রস্তুতিতে মন বসবে, প্রেমের ক্ষেত্রে যোগাযোগ এবং বোঝাপড়া বাড়বে। তবে কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না, শান্ত মনেই আপনি সঠিক উত্তর পাবেন। 11 এবং 12 তারিখ চন্দ্র থাকবে কর্কট রাশিতে। এই দুদিন কাজের চাপ বাড়বে, কিন্তু সাফল্যের সম্ভাবনাও ততটা বেশি থাকবে। চন্দ্র ষষ্ঠ ঘরে, তাই প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু জয়ও আপনার হাতে আসবে। অফিসের দায়িত্ব বাড়তে পারে, তবে সেটা আপনার প্রতি বিশ্বাসেরই প্রতীক বলতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন হন, বিশেষ করে ঘুম বা খাবারের অনিয়ম যেন না হয়। 12ই নভেম্বর বিকেলের পর কাজের গতি বাড়বে। 13 এবং 14ই নভেম্বর চন্দ্র যখন সিংহ রাশিতে আপনার সপ্তম ঘরে থাকবে, এই সময় নিজের চারপাশের মানুষের সঙ্গে সম্পর্ক মজবুত করার সময়। চন্দ্র সপ্তম ঘরে, মানে পার্টনারশিপ, দাম্পত্য সম্পর্কের গুরুত্ব পাবে। যারা ব্যবসা করেন তাদের জন্য এই দুদিন কিন্তু বিশেষ ফলপ্রসূ। প্রেম বা দাম্পত্য জীবনে ভালো সময় আসবে, ভুল বোঝাবুঝি মিটে যাবে। 14 তারিখ রাত্রিবেলা কোনো অপ্রত্যাশিত শুভ সংবাদ আপনার মনকে ভালো করে দিতে পারে। 15 এবং 16 তারিখ চন্দ্র থাকছে অষ্টম ঘরে কন্যা রাশিতে। সপ্তাহের শেষটা একটু রহস্যময় হবে। চন্দ্র অষ্টম ঘরে, মানে জীবনের কোনো দিক নিয়ে হঠাৎ চিন্তা বা সিদ্ধান্ত আসতে পারে। কাজে পরিবর্তন, পরিকল্পনায় মোড় কিংবা কোনো নতুন উপলব্ধি, এই সবই হতে পারে ইতিবাচক। 15ই নভেম্বর বিকেলে পুরনো কোনো সমস্যা হঠাৎ করে সমাধান হয়ে যেতে পারে। আর 16ই নভেম্বর আপনার ভেতরের জ্ঞান বাড়বে, মন যা বলবে সেটা শুনুন। এই সপ্তাহে কুম্ভ রাশির একটাই শিক্ষা, যে নিজের মস্তিষ্কে বিশ্বাস রাখে সেই সময়ের আগে সাফল্য পায়। চন্দ্র বলছে আপনার পরিকল্পনা এখন বাস্তবের রূপ নিতে শুরু করেছে, শুধু ধৈর্য রাখুন। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম বম ভৈরবায় অমৃতায় নমঃ। এই মন্ত্র মানসিক শক্তি, অন্তর্দৃষ্টি, সাহস বাড়াবে। এই মন্ত্র প্রতিদিন সকালে বা গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে 21 বার পাঠ করুন, জপ করুন এই মন্ত্রটা। আর বুধবার সকালবেলা 1 মুঠো কাঁচা চাল, 3টে লবঙ্গ হাতে নিয়ে বলুন, আমার চিন্তা হোক পরিষ্কার, আমার কাজ হোক সফল। তারপর সেটা কোনো প্রবাহমান জল বা গাছের গোড়ায় রেখে দিন। এই উপায় করলে বিভ্রান্ত দূর হবে, মন হবে শান্ত
আর কাজের ক্ষেত্রে গতি আসবে। এবারে মীন রাশির জাতক জাতিকাদের বলছি এই সপ্তাহটা হবে আত্মবিশ্বাস, অন্তর্জ্ঞান আর ধৈর্যের সময়। কারণ চন্দ্রের গতি বলছে আপনি যদি আপনার মন শান্ত রাখেন তাহলে এই সময় আপনার মতোই কাজ করবে। এই সপ্তাহে আপনার অন্তরের বাণী, আপনার অন্তরের কথাই আসল দিশারি হবে। যেমন 10ই নভেম্বর চন্দ্র মিথুন রাশি, মানে আপনার চতুর্থ ঘর। চন্দ্র আপনার চতুর্থ ঘরে মানে আপনার ঘর, মা, মানসিক স্থিতির সময়। বাড়ির পরিবেশে পরিবর্তন আসতে পারে, হয়তো নতুন সিদ্ধান্ত নেবেন বাড়ি বা পরিবারের বিষয়ে। মায়ের আশীর্বাদ বা পরামর্শ আপনার জন্য সৌভাগ্যের চাবি হতে পারে। কাজের দিক থেকে চাপ একটু কম থাকবে, কিন্তু সন্ধ্যের পর মন ভালো থাকবে। সেই দিন যা শুরু করবেন তা ধীরে ধীরে কিন্তু শান্তি এনে দেবে। এরপরে 11 এবং 12 তারিখ চন্দ্র কর্কট রাশি মানে পঞ্চম ঘর। আর এই দুদিন মীন রাশির জীবনে একদম উজ্জ্বল আলো আসবে। পঞ্চম ঘরে চন্দ্র মানে আপনার আনন্দ, আত্মবিশ্বাস আর সৃজনশীলতা বাড়বে। যারা স্টুডেন্ট বা যারা লেখালেখি করছেন, মিডিয়া বা শিল্পের সাথে যুক্ত, তাদের জন্য এই সময় কিন্তু একদম গোল্ডেন পিরিয়ড বলতে পারেন। প্রেমজ জীবনে বোঝাপড়া এবং মিষ্টি মুহূর্ত বাড়বে। 12ই নভেম্বর বিকেলবেলা শুভ কোনো ইচ্ছে পূরণ হতে পারে। এরপরে 13 এবং 14 তারিখ চন্দ্র ষষ্ঠ স্থান সিংহ রাশিতে। এই সময় কাজের মাঠে নামার সময়। ষষ্ঠ স্থান মানে দায়িত্ব, চ্যালেঞ্জ, প্রতিযোগিতার সময়। 13 তারিখ অফিসে হঠাৎ কোনো নতুন দায়িত্ব বা প্রজেক্ট আসতে পারে। 14 তারিখ কাজের ফল অন্যদের থেকেও আপনাকে আলাদা করবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ডিসিপ্লিন ভীষণ দরকার, কারণ অতিরিক্ত চাপ বা ঘুমের অভাব দেখা দিতে পারে। তবে আত্মবিশ্বাস থাকলে জয় একদম নিশ্চিত। 15 এবং 16 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে থাকবে, এই সপ্তাহের শেষে পুরোটা সম্পর্কের রঙে রাঙানো বলতে পারেন। সপ্তম ঘরে পার্টনারশিপ বা সম্পর্ক দুটোই গুরুত্ব পাবে। যারা দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টা একদম মিষ্টি এবং বোঝাপড়াপূর্ণ। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে নতুন সম্পর্ক বা কোনো প্রস্তাব আসতে পারে। 15 তারিখ সন্ধ্যায় কোনো বন্ধুর মাধ্যমে ভালো খবর আসতে পারে। আর 16ই নভেম্বর আপনি বুঝবেন কখনো কখনো ভালোবাসাই ভাগ্য গুড়িয়ে দেয়। এই সপ্তাহে মীন রাশির শিক্ষা একটাই, মন শান্ত থাকলে জগৎও আপনার সুরে চলবে। তাই চন্দ্র বলছে আপনার ধৈর্যই আপনার ভাগ্যকে নতুন রূপ দেবে। এই সপ্তাহে আপনার মন্ত্র ওম হ্রিং নমঃ শ্রীমৎ বরাহায় নমঃ। এই মন্ত্র আপনার জীবনে স্থিরতা, মানসিক শান্তি, আর্থিক ভারসাম্য নিয়ে আসবে। তাই প্রতিদিন সকালবেলা বা স্নানের আগে 28 বার এই মন্ত্রটা পাঠ করুন। নিজের মনোযোগ জাগ্রত রাখুন। বৃহস্পতিবার সকালে 1 গ্লাস জলে 1 ফোঁটা গঙ্গার জল, কিছুটা দুধ মিশিয়ে তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন। তারপর জোড়হাত করে বলুন, আমার মন শান্ত থাকুক, আমার ঘরে শুভ শক্তি প্রবেশ করুক। এই মহা উপায় আপনার পারিবারিক শান্তি, মানসিক স্থিরতা এবং সৌভাগ্যকে বৃদ্ধি করবে। এবারে আসবো এই সপ্তাহে মেষ থেকে মীন রাশির 3টে ইউনিভার্সাল মহা উপায়, যেটা প্রত্যেকটা রাশি জাতক জাতিকা করতে পারেন। নাম্বার 1, প্রতিদিন সূর্যোদয়ের পর 5 মিনিট নীরবে শ্বাস নিন এবং মন শান্ত থাকবে তাতে। শনিবার দিন কালো তিল জলে ভাসান, নেতিবাচক দূর হবে। আর বৃহস্পতিবার হলুদ রং ব্যবহার করুন, গুরু গ্রহ আপনাকে শুভ ফল দেবে। দেখুন, সময় বদলাচ্ছে, আপনি যদি মনোযোগ ধরে রাখতে পারেন এই সপ্তাহে আপনার জীবন বদলে দিতে পারে। তাই ভয় নয়, সময়কেই করুন আপনার মিত্র। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায়
গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। এতক্ষণ আমি যে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি এবং চন্দ্রের মুভমেন্টের ওপর, সেটা আগেই বলেছি। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি 13 এবং 14 তারিখ চন্দ্র কোন রাশিতে অবস্থান করবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে যে সঠিক উত্তরদাতা হবে তার জন্য আমার তরফ থেকে থাকবে সারপ্রাইজ গিফট। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং প্রতি শনিবার সন্ধ্যে 5:30টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।